হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দুদিন পুরো টানা দুদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি, কোনো ব্লগ দিইও নি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, কিছুই হয়নি। শুয়ে শুয়ে ঘরে বসে খেয়ে দিয়ে ল্যাপটপে ব্লগ করা হয়নি। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বাজে হচ্ছে এখন 12টা। তো একটু বড় প্রবলেম হয়েছে, আমার যে এটিএম কার্ডটা আছে সেটা কোনো রকম কাজ করছে না। তো সেটার জন্য আমাকে এখন ব্যাংকে যেতে হবে, কি ইস্যু না ইস্যু সেটা ওখানে গিয়ে জানতে হবে। দেন তারপরে আজকে তো শনিবার, তো চলো সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করি। তো আজ যেহেতু হচ্ছে ধনতেরাস আর কাল পরশু হচ্ছে দিওয়ালি, সব কেনাকাটা চলছে আমাদের। দেখো সবাই একটা করে ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছে। এই যে ঝাঁটা বিক্রিও হচ্ছে এখানে ঘাড়ে তুলে একদিকেও। আজকে যেহেতু ধনতেরাস, তো ধনতেরাসে একটা মানে ঝাঁটা কেনার প্রচলন আছে। তো সবাই বাজারে বেরিয়ে দিয়েছে, সবাই একটা করে ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছে। তো তোমরা কারা কারা ধনতেরাসে ঝাঁটা কিনছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। চলো, এই ফ্লোরের দোতলায় হচ্ছে ব্যাংক। তো প্রবলেম তো সলভ হলো না, যিনি হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করে উনি আজকে অ্যাবসেন্ট। কি বিরক্ত লাগছে না? চলো বাড়ি যাই। এই রোদে গরমে বেরিয়ে আজকে রোদটাও পড়ছে, সানগ্লাস থাকলে আর যাই। তো আমি যেহেতু একটু বেলা করে বেরিয়েছি, তো ছেলের আবার আবদার মামা মুস নালে ব্রাউনি নিয়ে আসবে। এখন ছেলের জন্য হচ্ছে মন জিনিসে যেতে হবে। চলো বিক্রি হয়েছে, নিশ্চয়ই দোকানে বিক্রি হয়েছে। তো এই যে মুস, একটা চকলেট মুস পার্সেল করে দেবো। এটা মুস দেবে, অর্ডার আছে। almonds brownie 43 রয়েছে, স্মুথ নেওয়া হয়ে গেছে। দাদা চুল দাদা, দাদা কত হয়েছে? 43 হয়েছে। আমি 3 টাকা চেঞ্জ দিলাম। ফার্স্ট কাস্টমার আজকে আমি, আমার হাতে আছে হলো। তো আজকে মজলিসের ফার্স্ট কাস্টমার আমি ধনতেরাস স্পেশালি। তো বাবিনের ডিমান্ড ছিল হচ্ছে ব্রাউনি আর মুস, বাট দুটোই যেহেতু চকলেটই আর ওর তো দাঁতের এখন সমস্যা জানোই। তো বাচ্চা তো কী করা যাবে, তো জন্য শুধু একটা কী করলাম, মুস নিলাম, ব্রাউনিটা আর নিইনি। দুটোতেই পুরো চকলেট আর দুটোই খুব মিষ্টি। তো চলো, আর আজকে মজলিসের ফার্স্ট কাস্টমার আমি, ফর লাকি ফর ডেমি। চকলেট মুস, আর এখন মুসটা কত ছোট করে দিয়েছে দেখ। তাই তো আমি ব্যাংকে তো কাজটা হলো না, চলে এলাম। এসে অনেকটা সময় বসেছিলাম, ফোনটা ভালো লাগছে না। তো আজকে শুধু শনিবার নিরামিষ, তখন রান্না বসালো। তো সয়াবিন ভিজিয়ে রেখেছি, করবো সয়াবিনের তরকারি, ডাল সিদ্ধ আর পাঁপড় ভাজবার ভাত করবো। যেহেতু দুপুরবেলা এখন বাবিনার আমি একাই খাওয়া দাওয়া করি, আর ইচ্ছে করে না রান্না বান্না করতে। মানে এই 1 মাস মতন স্কুল ছুটি ছিল, আর 1 সপ্তাহ বাকি আছে, তারপর স্কুল খুলে যাবে। মানে সকালবেলা দেরিতে ওঠা ঘুম থেকে, তারপর নড়ে চড়ে সমস্ত কাজ বাজ করা, বাজার যাওয়া, রান্না করা, তারপর নিজে ডিউটি থাকলে ডিউটি যাওয়া। তো হয় কি, মানে এই গোটা 1টা মাস যেন প্যাম্পারিং করে কেটে গেছে। এবার স্কুল খুলবে, অফিস, আবার সেই ডেইলি লাইফ, টাইমের মধ্যে ওঠো, কাজ করো, রান্না করো। ছুটির টাইমগুলো কি তাড়াতাড়ি ইনস্ট্যান্ট, মানে চোখের নিমিষে যেন 1টা মাস জাস্ট আর কয়েকদিন পরেই কেটে যাবে। কি আর করা যাবে, কোনো কিছু তো চিরস্থায়ী নয়, সত্যিই কোনো কিছু চিরস্থায়ী নয়। সেটা হোক সময়, সেটা হোক মানুষের ভালোবাসা, মানুষের রাগ, অভিমান, এভরিথিং, কোনো কিছুই চিরস্থায়ী নয়। ধরো একটা কথা হয় কি, মানে কি বলবো, চলো রান্না বসাই। সে দিচ্ছে সয়াবিন ভাজা চলছে, আমার মা এদিকে তো সুন্দর করে কদবেল মেখেছে, দেখেই দিবে জল চলে আসছে আমার।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:45। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রেডি হবো। আজকে যেহেতু শনিবার, বাবিনের গার্ডে ক্লাস সবাই জানো, তখন ওকে নিয়ে ক্লাসে যাবো। শনিবার থাকে কি ম্যাম অনেক সোমবার পড়াতে আসে, সোমবার পড়াতে আসে না। তো আজকে অ্যাবসেন্ট করলে তবে উনি আসে, তো আজকে দিদি আসেনি। ঘুমিয়ে পড়েছি আমি, কখন নিজেই জানি না। তো এখন চাটলে ঘুম ভেঙে দেখছি 6:30 মতন, 5:30 মতন বাকি। চটপট করে রেডি হয়ে তো চলো, রেডি হয়ে নিয়েছি, ছেলেও রেডি, ও শু পড়ছে, বেরোনো যাক। আর আজকে একটু লেট হয়ে গেছে, 6:45 বেজে গেছে। তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যেতে হবে, দৌড়ে দৌড়ে। চলো মামা, চলো চলো। দারুণ দেবে দেবে, এখনো দেয়। যাওয়া কম্পালসারি? হ্যাঁ কম্পালসারি। কেন? লাস্ট দিন হবে। চলো তো আজ যেহেতু হচ্ছে ধনতেরাস, তার জন্য রাস্তাঘাটের অবস্থা জাস্ট ভিড় কি পরিমাণে। দিন যখন আমরা যাচ্ছিলাম বুধবার, তখন প্যান্ডেলটা হচ্ছিল। আজকে পুরো কমপ্লিট হবে, তখন বাকি আছে। ঠাকুরও এসে গেছে। বাবিন বলছে মামা প্যান্ডেলটা মনে হচ্ছে না হন্টেড। মানে কালী পুজো মানে যেটা হন্টেড ফিল। তোমাদের আগের দিন আরেকটা প্যান্ডেল দেখছিলাম যেটা কমপ্লিট হচ্ছিল, আজকে হয়ে গেছে। পুরো অসাধারণ দেখতে। এখনো কিছুটা বাকি আছে। আর এই যে মা চলে এসেছে, আই হোপ এসে গেছে। এসো, দেখছো তো স্যার? তো স্যার চলে এসছে, ক্লাসও স্টার্ট হয়ে গেছে। বাবিন চলে গেল মাঠে কারাটে করতে। আর আজকে একটাও গার্জিয়ান মানে আসেনি, সব দিয়ে দিয়ে চলে গেছে। একা একা বসে আর ফোন ঘাটি, আর কি করবো, 1.5 ঘন্টা বেতন কাটাতে হবে। তো এই যে বাবিনের এখন ছুটি হলো, বাচ্চাদের ছুটি হয়ে গেছে। তো এই এলাম ছেলেকে নিয়ে। উফ, গরমে তো অবস্থা খারাপ, এত পরিমাণ গরম লাগছে। আর রাস্তাঘাটের আজকে যা অবস্থা, ধনতেরাস স্পেশালে চুল নিয়ে যত সমস্যা। চুলটাকে কেটে দিলে শান্তি, তাই না বলুন? কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। সব থেকে বেস্ট হেয়ার স্টাইল হচ্ছে এটা, আমাদের নারীদের ওয়াল অফ দ্য বেস্ট হেয়ার স্টাইল এটা। এইখানে সবটা ধরে একদম এখানে তুলে নিই, আর কিচ্ছু চাই না। উফ, তো চলো ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে এখন হচ্ছে ছিল স্যাটারডে, পরোটা বা রুটি কিছু একটা করবো। দাদাকে কল করি, দেখি এখন উনি আসেনি, বেরোয়ও নি এখন অফিস থেকে। তো দেখা যাক, ছেলের ডিমান্ড পরোটা, এখন পরোটা রুটি দুটোই করতে হবে। চল চটপট করে নিই এখন।